দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ আর সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের সম্পর্কে জানা যাচ্ছে যে এরা এলাকারই বাসিন্দা এবং ঘটনার রাতে ধৃতরা কলেজ ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়েছিল। আজ সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে যান। ড্রোন উড়িয়ে সকাল থেকে তল্লাশি চলছিল। কয়েকজনকে আগেই আটক করা হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর এই 3 জনের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। হিন্দল দে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে। হিন্দল, সকাল থেকে আমরা দেখছিলাম যে তল্লাশি শুরু হয়েছে ড্রোন উড়িয়ে, আর এর মধ্যেই এই গ্রেফতারের খবর। এখনো পর্যন্ত এই 3 জনের বিষয়ে আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং কিভাবেই বা এদেরকে গ্রেফতার করলো পুলিশ? একেবারেই গোটা ঘটনাটি ঘটে যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে এবং অভিযোগকারিনী যেটা অভিযোগ করেছেন যে শুক্রবার রাতে, এবং এই যে জঙ্গলে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জঙ্গলটার নাম হচ্ছে পরাণগঞ্জ জঙ্গল। একেবারে যে কলেজ ক্যাম্পাস থেকে 1 কিলোমিটার দূরেই এই জঙ্গল, এবং এই যে জঙ্গল সেই জঙ্গলেই কিন্তু সেই MBBS-এর যে ছাত্রী সেই তরুণী তাকে কিন্তু রীতিমতো ধর্ষণ করা হয়। গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানায় দায়ের হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে মোট 3 জনকে গ্রেফতার করেছে। কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম যে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে, তেমনটাই পুলিশ মনে করছে। তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারির বিষয়টাকে একেবারে স্পষ্ট করা হবে এবং পুলিশ ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করেছে 3 জনকে, তেমনটাই কিন্তু দুর্গাপুর পুলিশ স্পষ্টত জানাচ্ছে। তোমাকে দেখাই যে ছবি দেখাবো যে এই যে জঙ্গল, ক্যামেরা পার্সন উজ্জ্বলকে বলবো দেখাতে। জঙ্গলে ঢোকার পর এখানে এরকম একটি জায়গাতে নিয়ে এসেই কিন্তু সেই MBBS ছাত্রীকে ধর্ষণ করে দুষ্কৃতীরা, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে বলা হচ্ছে। পুলিশ যেটা বলছে, যেটা অভিযোগও পেয়েছে তারা, যে শুক্রবার দিনকে রাত 8টা নাগাদ সেই ছাত্রী তার এক সহপাঠীর সঙ্গে বেরোয় খাওয়া দাওয়া করতে ক্যাম্পাসের বাইরে খাওয়া দাওয়া করার পর তারা যখন ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছিল, এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা যথেষ্ট নির্জন এবং আলো অনেকটা কম। রাত 8টা নাগাদ লোকজন প্রায় চলাচল করে না বললেই চলে, এবং সেই সময় কিন্তু তারা যখন ক্যাম্পাসে ঢুকতে যায় তখন এই যে জঙ্গলের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটি ঢুকছে, এইখান থেকে কিন্তু 3 জন দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরার পর তাদেরকে রীতিমতো ভয় দেখায়, এবং ভয় দেখানোর পর তারা তৎক্ষণাৎ কিন্তু তার সহপাঠী সেখান থেকে পালিয়ে যায়। তরুণীর যে মোবাইল ছিল সেই মোবাইলটিকে একজন ছিনিয়ে নেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে একজন দুষ্কৃতী তাকে এই জঙ্গলের ভেতরে টেনে নিয়ে এসে সেখানে ধর্ষণের ঘটনা ঘটায়, এবং পরবর্তী ক্ষেত্রে তরুণীর ফোন থেকেই সেই সহপাঠীকে ফোন করে খবর দেওয়া হয় এবং সহপাঠী এসে দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় কিন্তু তার যে ছাত্রী সেই ছাত্রী কিন্তু এখানে পড়ে রয়েছে। তখন তাকে উদ্ধার করে কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে এমার্জেন্সিতে ভর্তি করা এবং তার চিকিৎসা চলছে। তার অবস্থা শারীরিক এবং মানসিক যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে, তেমনটাই কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি যে ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু তেমনটাই জানিয়েছিলেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালায় পুলিশ। স্থানীয় বেশ কয়েকজনের থেকে পুলিশ ইনফরমেশন পায় যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু স্থানীয় গ্রামেরই, এবং তারা কিন্তু বিভিন্ন রকম যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন, স্থানীয় মানুষজনের বিভিন্ন রকম বয়ান, সেগুলোর ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া চালায় এবং পরবর্তী ক্ষেত্রে তার 3 জনকে পুলিশ প্রথমে আটক করে এবং কিছুক্ষণ আগে যে খবর পাওয়া গেল সেই 3 জনকেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। এর পেছনে আর কারো ইনভলভমেন্ট ছিল কি না সেই বিষয়টাও খতিয়ে দেখার জন্য গ্রামে কিন্তু পুলিশ তল্লাশি চালায়, এবং আজ সকাল থেকে যে চিত্র দেখা যায় যে এসিপি দুর্গাপুর, নিউ টাউনশিপ থানার ওসি এবং পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু গোটা এলাকাটা তন্ন করে তল্লাশি চালায়। ড্রোন ওড়ানো হয়, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। গোটা ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আর কারো যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, এবং তার সহপাঠীর কি ভূমিকা ছিল সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে সঙ্গে থাকো হিন্দল। অর্থাৎ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে 3 জনকে গ্রেফতার করা হলো। তারা এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। আজকে তাদের আদালতে পেশ করার কথা রয়েছে, এবং যেটা এখনো পর্যন্ত খবর যে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন নির্যাতিতার পরিবার। তার বাবা গতকাল কি বলেছিলেন শোনাবো আপনাদের। গ্যাং রেপ হয়েছিল, 5 জন মতো ছিল। ও তো বলছে একজন করেছে, তার মোবাইলটা ছড়ে নিয়ে গেছে। যে এই কাণ্ডটা করেছে তা সে কি ওর পরিচিত? ও বলছে ও আমার ক্লাস ফ্রেন্ড বলছে। না, সেটা যার সাথে গেছিল? হ্যাঁ, ওই ক্লাস ফ্রেন্ড। সেই কি এই ঘটনাটা ঘটেছে? হতেও পারে, আমি তো জানি না, হতেও পারে। ছেলেটা যে চলে এসলো আবার দৌড়ে যেয়ে ওকে নিয়ে এলো। যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই,
আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি। তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনা ঘটেছিল শুক্রবার রাতে। তার ৩৬ ঘন্টা পর আজ সকালে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ৩ জনই এলাকার বাসিন্দা। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় আরও কেউ জড়িত আছেন কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই নিয়ে আরও বিস্তারিত জানাবেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, সামগ্রিকভাবে এই যে ৩৬ ঘন্টা পর পুলিশ ৩ জনের নাগাল পেল, আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, তথ্য তালাশ করছেন তদন্তকারী আধিকারিকরা, সব মিলিয়ে এই মুহূর্তে তোমার কাছে কি আপডেটস রয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেটা প্রথম থেকে বলা হচ্ছিল যে ঘটনাস্থলে ৩ থেকে ৫ জন ছিল। কখনো প্রথমে ৩ জন ছিল, পরে আবার ২ জন আসে। এমনটাই যে তার যে সহপাঠী তার সাথে কথা বলে এবং যে নির্যাতিতা যে দ্বিতীয় বর্ষের ছাত্রী তার সাথে কথা বলে পুলিশ এমনটাই জানতে পেরেছে। কারণ তার বাবা বা মায়ের বয়ানও আমরা দেখেছি, কখনো ৩ জন বলছে, কখনো ৫ জনের কথা বলা হয়েছে। তারভাবে ৩ জন ছিল না ৫ জন ছিল, এটাও একটা তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ প্রথম থেকেই যেটা বলছিল যে এই এলাকারই স্থানীয় বাসিন্দারা, তারাই পরানগঞ্জ, জেমুয়া, হরিবাজার এই সমস্ত গ্রামগুলোই কিন্তু এই ক্যাম্পাসের বাইরে, পাঁচিলের বাইরে রয়েছে। সুতরাং ওই জায়গায় রাতের বেলা ওরকম খুব বাইরে থেকে দূর থেকে কেউ যাবে না, এটা পুলিশের কাছে প্রথম থেকেই পরিষ্কার ছিল। কারণ ওই জায়গাতে ওই ক্যাম্পাসের বাইরে যে কিছুটা নির্জন রাস্তা, সেই রাস্তাটা ফাঁকা জায়গা, সেখানে ওই ক্যাম্পাসের ওই থেকে বাইরে যারা বেরোয় তারা জানে যে ওই এলাকার বাসিন্দারাই সেখানে থাকে, তারা ঘোরাঘুরি করে। পুলিশ প্রথম থেকেই খালি সেটাই তাদের নজরে ছিল। এবং তুমি জানতে পারবে, যেটা আগেও আমি বলছিলাম, যে যারা ভিকটিম তাদের হয় তার সহপাঠী নাহলে ওই ছাত্রী, তাদের ফোনে তাদের একটা কল গেছিল, সেইটা থেকে সূত্র ধরে পুলিশ তাদেরকে ট্র্যাক করে লোকেশন, এবং সেখান থেকে একজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে, আটক করে, তারপর তার থেকে বাকি 2 জনের খোঁজ পায়। 3 জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। জঙ্গলে তারা পালিয়ে গেছিল, সেখানে পুলিশ রাতভর তল্লাশি চালিয়েছে। গতকালও ওই এলাকার গ্রামগুলিতে, আশেপাশের গ্রামগুলিতে তল্লাশি চালিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে 3 জন ওই এলাকারই, পরানগঞ্জ বা তার আশেপাশের ওই জায়গারই বাসিন্দা। এর সাথে আরো কেউ ছিল কিনা, বা এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কি ইনভলভমেন্ট ছিল, কার কি ইনভলভমেন্ট ছিল, সেটাও পুলিশ বিস্তারিত পরে বলবে। তবে আপাতত এই 3 জন এই ঘটনায় যুক্ত, এমনটাই পুলিশের দাবি। পুলিশ সূত্রে বলা হচ্ছে যে আরো কেউ ছিল কিনা তার খুঁজে তল্লাশি চলছে। অবশ্যই আর কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে। আপাতত মনোজ, ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখবো, নির্যাতিতা তরুণী তিনি এই মুহূর্তে আইকিউ সিটি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকালে তার পরিবারের সদস্যরা এসে পৌঁছন। গতকাল তার মা ঠিক কি বলেছিলেন শোনাবো। वो लड़का बोला कि, तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे। गेट के बाहर वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, चिल्लाएंगे तो मार दूंगा जान से। যে ঘটনা ঘটেছে অর্থাৎ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনা ইতিমধ্যে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজ ক্যাম্পাসে গতকাল আমরা দেখেছি সেখানে পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছেন এবং সিপিএমের প্রতিনিধিরা তারা সেখানে যান। নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসাও হয়। বেসরকারি মেডিকেল কলেজে উত্তেজনা তৈরি হয় সিপিএমের এই বিক্ষোভকে কেন্দ্র করে। বিজেপির তরফ থেকে গতকাল বিক্ষোভ দেখানো হয় একেবারে কলেজের বাইরে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রতিবাদে পথে নেমে সামিল হন। বিভিন্ন জায়গায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান কর্মীরা। নিউ টাউনশিপ থানার বাইরে বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকেরা তারা এভাবেই বিক্ষোভ দেখান।
দুর্গাপুরে ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, আর এই অভিযোগ সামনে আসার পর মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক। এই ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। বাংলার মুখ্যমন্ত্রীকে আর্জি, অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করুন। পুলিশ প্রশাসনের কর্তাদের পশ্চিমবঙ্গের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্য করা হবে। গতকাল এক্স হ্যান্ডেলে এমনই বার্তা দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এবং ঘটনার 1.5 দিনের মাথায় 3 জনকে এবার গ্রেফতার করল পুলিশ।